একটা গভীর গর্তে আটকে পড়া দুজন মানুষ। চারদিকে শুধু অন্ধকার, ক্ষুধা আর মৃত্যুর ছায়া। বাঁচার জন্য তারা করেছিল অমানবিক চেষ্টা, কিন্তু শেষমেশ জীবনের মূল্য দিতে হয়েছিল এক হৃদয় বিদারক আত্মত্যাগের মাধ্যমে। এটা শুধু একটা লড়াই নয়, এটা হলো জীবনের সবচেয়ে নির্মম পরীক্ষা। তাই চলুন কথা না বাড়াইয়া বিটিভিটা শুরু করা যাক। বেঁচে থাকার জন্য অনিচ্ছা সত্ত্বেও মেয়েটি কোমরের বেল্ট খুলে ফেলে। ভেতরে ছিল কালো শর্টস। পাশে থাকা লোকটার লজ্জায় চোখ ফেরালেও শেষমেশ তাকিয়েই নেয়। এরপর সে মেয়েটির প্যান্ট আর নিজেরটা নিয়ে গিয়ে পাশের দুর্গন্ধযুক্ত পানিতে ডুবিয়ে রাখে প্রায় 10 মিনিট। নিজের চামড়ার বেল্ট দিয়ে দুটো লম্বা ডাল জোড়া লাগিয়ে বানিয়ে ফেলে 3 মিটার লম্বা একটা কাঠের দণ্ড। ওরা একদিন এক রাত ধরে গভীর এক গর্তে আটকা পড়েছিল। না বেরোতে পারলে এখানেই মৃত্যু নিশ্চিত। তাই এটাই ছিল তাদের শেষ আশা। ভেজা প্যান্ট দিয়ে কাঠের দণ্ড শক্ত করে পেঁচিয়ে পুরুষটি উপরের দিকে ছুঁড়ে মারতে থাকে। কয়েকবার ব্যর্থ হলেও মেয়ের মুখ মনে করে শেষবারে সফল হয়। কাঠ দুই পাশে দেয়ালে আটকে গিয়ে ভরসা দিল। আশা ফিরে পেয়ে পুরুষটি উঠতে শুরু করে। ধীরে ধীরে উপরে উঠলেও হঠাৎ কাঠ নড়বড়ে হয়ে পড়ে যায়। শেষ ধাপে পা পিছলে যায়, সোজোরে নিচে পড়ে যায় সে। তার হাঁটু ফেটে হাড় বের হয়ে এলো। মেয়েটি তাড়াতাড়ি কাপড় ছিঁড়ে ক্ষত বেঁধে দিল, রক্ত থামছিল না। তখনই আকাশ কালো করে বৃষ্টি নামল। পুরুষটা খুশিতে হেসে উঠল, কারণ বৃষ্টির পানি জমলে গর্ত ভরে উঠবে আর ভেসে উঠে তারা পালাতে পারবে। কিছুক্ষণ পরই পানি হাঁটুর সমান হয়ে গেল। ঠিক তখন মেয়েটির পা পিছলে সে ডুবে যেতে লাগলো, কারণ সে সাঁতার জানত না। পুরুষটা তাকে জড়িয়ে ধরে বাঁচায়। কিন্তু অল্প সময় পর বৃষ্টি থেমে গেল। পানি নামতে নামতে আবার আগের মতো শূন্য হয়ে গেল। তারা আবার শূন্য থেকে শুরু করলো। ঠান্ডায় জমে না মরতে দুজনে কাঠ জ্বালিয়ে আগুন জ্বালালো আর এক রাত কোনোভাবে কাটিয়ে দিল। পরদিন সকাল। পুরুষটার অবস্থা আরও খারাপ। ক্ষত জলে ভিজে গিয়ে ভয়ঙ্কর সংক্রমণ শুরু হয়েছে। তাদের সামনে আবারও এক অজানা লড়াই অপেক্ষা করছে। পুরুষটার মানসিক অবস্থা নিয়ে ভীষণ চিন্তায় ছিল মেয়েটি। ঠিক তখনই হঠাৎ আকাশ থেকে টপ করে একটা বৃষ্টির ফোঁটা এসে মেয়েটির মুখে পড়ে। মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। পুরুষটা এতটা চাপে ছিল যে হঠাৎ সব কিছু উগড়ে দিয়ে বমি করে ফেলল, যেটা সে কিছুক্ষণ আগে কাঁচা ব্যাঙ খেয়ে ফেলেছিল। আসলে ব্যাঙটা বিষাক্ত বলেই তার মাথা ঝাপসা হয়ে গিয়েছিল। বৃষ্টি বাড়তে থাকায় দুজনের ভেতরে আবারও আশা জাগল। তারা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরল। গর্তে দ্রুত পানি জমতে লাগলো আর ওরা আগের জায়গায় ফিরে গিয়ে বের হওয়ার চেষ্টা করার সিদ্ধান্ত নিল। কিন্তু এর মাঝেই পুরুষটার শরীর ভীষণ খারাপ হয়ে গেল। চোখ উল্টে গেল, শরীর কেঁপে উঠল, তারপর ধপ করে পানিতে পড়ে গেল। মেয়েটি ভয় পেয়ে তার নাম ধরে ডাকতে লাগলো। অনেক চেষ্টা করেও তাকে জাগাতে পারছিল না। পুরুষটার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। একসময় হঠাৎ সে কিছুটা চেতনা ফিরে পেল, কিন্তু শরীরের ভেতরের বিষ এখনও তাকে কাবু করে রেখেছিল। বৃষ্টির পানি গর্ত প্রায় ভরে ফেলেছিল, কেবল তাদের কাঁধের উপর অংশটা পানির বাইরে ছিল। পুরুষটা দেয়ালের লতা ধরে উঠতে চেষ্টা করল, কিন্তু মেয়েটি ভয় পেয়ে তার পিঠ আঁকড়ে ধরে বসে রইল। সে ছাড়তে না চাইলে লতাটা হঠাৎ ছিঁড়ে গেল, ফলে দুজনেই জোরে পানিতে পড়ে গেল। মেয়েটি সাঁতার জানত না, তাই হাত পা ছুটছিল মরিয়া হয়ে। সৌভাগ্যবশত পুরুষটা ছোটবেলায় সাঁতার শিখেছিল। সে কোনোভাবে মেয়েটিকে বাঁচিয়ে দেয়। দেয়ালের পাশে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে আবার বলল, আমাদের একসাথে চেষ্টা করতেই হবে, না হলে বের হওয়া অসম্ভব। কিন্তু হঠাৎ বিষ আবার তার শরীরে ছড়িয়ে পড়ল। যন্ত্রণায় সে মাথা দিয়ে দেয়ালে আঘাত করতে লাগল। মেয়েটি আতঙ্কে ভেসে থাকা অবস্থায় তাকে জোর করে পানির নিচে টেনে নেয়। অবাক করা বিষয়, এতে সে কিছুটা সজাগ হয়ে যায়। তবে বিপদ এখানেই শেষ হয়নি, কারণ গর্তে জমে থাকা পানি নিচের মাটি নরম করে ফেলেছিল। যে কোনো মুহূর্তে দেয়াল ধসে পড়ে তাদের চাপা দিতে পারত। তাই আর দেরি না করে দুজন আবার চূড়ান্ত চেষ্টা করল।
পুরুষটা মেয়েটিকে আগে উপরে ওঠার সুযোগ করে দিল, কারণ একজন বাঁচতে পারলেও সেটা হবে আশার আলো। শেষমেশ অবিরাম চেষ্টার লড়াইয়ের পর মেয়েটির হাত অবশেষে গর্তের উপরের মাটিতে পৌঁছে গেল। মেয়েটি পুরুষটার কাঁধে ভর দিয়ে জোরে ঠেলে উপরে উঠে গেল। অবশেষে সে গর্তের বাইরে উঠে আসতে পারল, কিন্তু সে খেয়ালই করল না তার ঠেলার আঘাতে পুরুষটা নিচে পানির ভিতর ডুবে গেল। মেয়েটি দম ফেলার ফুরসত না নিয়ে প্রাণপণে দৌড়ে পালাতে লাগল, কিন্তু হঠাৎ কানে ভেসে এলো এক করুণ আর্তনাদ, পুরুষটার সাহায্যের ডাক। তখনই তার মনে পড়ল নিচে এখনো তার জীবনদাতা পড়ে আছে। সে কষ্ট করে আবার গর্তের ধারে ফিরে এলো, কিন্তু তাকিয়ে দেখে নিচে আর কেউ নেই, শুধু পানি থেকে ক্রমাগত ফেনা আর বুদবুদ উঠে আসছে। এ দৃশ্য দেখে মেয়েটি ভেঙে পড়ল। সে চিৎকার করে পুরুষটার নাম ধরে ডাকতে লাগলো। আশা করল হয়তো সবকিছু একটা মজা, কিন্তু না, এটাই ছিল নির্মম সত্য। পুরুষটা তার সব শক্তি খরচ করে নিজের জীবন বিসর্জন দিয়ে মেয়েটিকে মুক্তির পথ করে দিয়েছিল। এখন মেয়েটির হাতে বাকি শুধু একটা দায়িত্ব, পুরুষটার রেখে যাওয়া আশা বুকে নিয়ে শেষ পর্যন্ত বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাওয়া। শেষমেশ মেয়েটি বেঁচে গেলেও সে হারিয়ে ফেলেছিল তার জীবনদাতাকে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো বাঁচার জন্য কাউকে দিতে হয় নিজের সব কিছু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক্সপ্লেইন হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও এমন হৃদয়স্পর্শী গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য।